বন্ধুরা, পেঁয়াজ এমন একটা জিনিস যেটা কাছে থাকলেও কাদায় আবার দূরে থাকলেও কাদায়, যেটা আজকের দিনে বা কিছুদিন আগে পর্যন্ত হাড়ে হাড়ে টের পাচ্ছিল পূর্ব পাকিস্তান। আর যারা পেঁয়াজের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল তারা তো সবসময় কাঁদছে, যেমনটা এখন মালদ্বীপ পূর্ব পাকিস্তানের পরে। আবারও বন্ধুরা, ভারতের তরফ থেকে মালদ্বীপের জন্য একটি বড় ঝটকা দেওয়া হয়েছে, যেটির কল্পনা মোহাম্মদ মইজু আগেই করতে পেরেছিল। এই জন্য তো ভারত এত বড় অ্যাকশনের পরেও মালদ্বীপ সরকারের তরফ থেকে কোনো রকম স্টেটমেন্টকে দেখতে পাওয়া যায়নি। আর দেখতে পাবেনি বা কি করে? তারা তো চীনের জন্য ভারতের সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছে। অনেক বড় একটি আপডেট, তাই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটা ছোট্ট সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে এমন টাইপের ভিডিও আপনাদের সামনে বানানোর জন্য। বন্ধুরা, আজ থেকে প্রায় 17 দিন আগে মালদ্বীপের তরফ থেকে ভারত সরকারকে একটি চিঠি পাঠিয়েছিল। সেই লেটারে এটাই বলা হয়েছিল যে মালদ্বীপকে তৎকাল পেঁয়াজ জন্য সাপ্লাই করে ভারত, কেননা মালদ্বীপের বাজারে পেঁয়াজের ভয়ঙ্কর ঘাটতি দেখা যাচ্ছে। সেখানকার লোকগুলো পেঁয়াজের জন্য কান্নাকাটি করছে। আপনারা তো জানেন পেঁয়াজ ছাড়া কোনো তরকারি হয় না। আপনারা এটাও জানেন যে এর আগে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে মালদ্বীপ এই মুহূর্তে পেঁয়াজের ঘাটতিতে ভুগছে। মালদ্বীপ যখন থেকে ভারতের লাক্ষাদ্বীপকে নিয়ে নতুন বিবাদ খাড়া করেছে, তারপরে থেকে ভারতের তরফ থেকে পেঁয়াজ বা অন্য কোনো কিছুই যাচ্ছে না। আর এই খবরটা তো প্রায় 1 মাস আগের পুরনো, তাই তখন থেকে এখনো পর্যন্ত তাহলে ভাবুন মালদ্বীপের মার্কেটে পেঁয়াজ কতটা ঘাটতি হয়েছে। এবার আপনাদের অনেক লোক ভাবছেন যে তাদের যদি এতটাই পেঁয়াজের ঘাটতি পড়ে তারা কেন চীন থেকে কিনছে না? তো চীনে তো প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপন্ন হয়। তো এর পেছনে কারণ এখন একটাই, যে চীনের পেঁয়াজ ভারতের থেকে বেশি দামি। তারপর আবার চাইনিজ পেঁয়াজ একটি হাইব্রিড পেঁয়াজ, মানে সেটা একটা বড় সাদা পেঁয়াজ যেটিতে না আছে কোনো টেস্ট আর না সেটি ভালো, তার উপর আবার দাম সেটা দ্বিগুণ। ওইদিকে আবার মালদ্বীপের লোক এতটা বড় লোক নয় যে তারা চীনের পেঁয়াজকে কিনতে পারে। সেই জন্য আজকের দিনে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান বা বাংলাদেশ এই সব দেশগুলোই তারা কিন্তু ভারতের পেঁয়াজের উপর নির্ভরশীল। কেননা ভারতের উৎপাদিত পেঁয়াজ অন্য কোনো দেশের থেকে শুধু সস্তা নয়, সেটা টেস্ট অনেক ভালো। আর এই কারণে মালদ্বীপ ভারতের পেঁয়াজের জন্য কান্নাকাটি করছে। কিন্তু আফসোস, মালদ্বীপের এই পেঁয়াজগুলো তারা এখন পাচ্ছে না, কেননা এই মুহূর্তে ভারত সরকার মালদ্বীপকে কোনো কিছু দেওয়ার মুডেই নেই। এর জলজান্ত উদাহরণ দেখতে হলে আপনার এই আর্টিকেলটিকে দেখুন, কারণ স্ক্রিনে দেখানো জি বিজনেসের আর্টিকেল অনুসারে পূর্ব পাকিস্তানের কঙ্গোবাসী 50,000 মেট্রিক টন পেঁয়াজের সাপ্লাইয়ের জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে ভারতের তরফ থেকে, যেটার জন্য ভারতের বিদেশ মন্ত্রণালয় একটি নোটিফিকেশনকে জারি করেছে। দেখুন, আজকের দিনে পূর্ব পাকিস্তান আমাদের শত্রু, তারপরে কিন্তু মালদ্বীপ এখনো পর্যন্ত পেঁয়াজ পাঠানোর জন্য কোনো নোটিফিকেশনকে দেয়নি। কারণ পূর্ব পাকিস্তানের জনসাধারণ শত্রু হলে সরকারের সাথে আমাদের সম্পর্ক ভালো। তো সেখানে আবার পেঁয়াজ নেওয়ার জন্য পূর্ব পাকিস্তানের আগে কিন্তু মালদ্বীপ পাঠিয়েছিল ভারতকে নোটিশ। তারপরেও ভারত মালদ্বীপের আগে পূর্ব পাকিস্তানের চাহিদাকে পূরণ করে না মালদ্বীপের। এখন মালদ্বীপ কিনে ভারতের মতামত কি সেটা তো স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি আপনার মতামত বলি, তবে এখানে ভারত সরকারের সিদ্ধান্তে আমি 100% সহমত পোষণ করি। কেননা মালদ্বীপের মাঝে মধ্যে অকাতটা দেখানো উচিত যে তোমাদের অকাতটা কি। অন্তত তারা একবার তো এটা বুঝুক যে আজকে যারা টিকে আছে শুধুমাত্র ভারতের জন্য। যখনই আজ কিছুটা মালদ্বীপের ভেতরে পেঁয়াজের ঘাটতি হয়েছে, তখনই তারা ভারতের কাছে এসে হাত পা ধরে কান্নাকাটি শুরু করেছে। কাল যদি এর থেকেও বড় কোনো সংকট আসে, মালদ্বীপে কি সেদিন চীন আসবে তাদের সাহায্য করতে না বাঁচাতে? 2018-তে মালদ্বীপের যখন ওয়াটার পিউরিফায়ার প্ল্যান্ট খারাপ হয়েছিল, তখনও ভারত নিজেদের এয়ারফোর্স আর নেভিকে লাগিয়ে তখন ভারত নিজেদের তরফ থেকে লাখো লাখো লিটার জলকে সরবরাহ করেছিল সম্পূর্ণ ফ্রিতে, যেটা এখন তারা ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে নারাকে লাগিয়ে মেটাচ্ছে। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, মালদ্বীপকে কি আমাদের পেঁয়াজ দেওয়া উচিত? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।